ও মোস্তফা জামাল স্যার, বলো বলো দেখি, একজন স্টিক রোগী সে হেঁটে যাবে কি করে, মানুষকে সালাম দেয় কি করে, আবার মানুষের সঙ্গে মুসাফা করে কি করে, আবার তার চেহারার পরে দিয়ে তাদের ফালির মতো হাসিগুলো বের হয় কি করে? বলো বলো, ডাক্তারি বিদ্যার কোন ভলিয়ামে আছে আমার একটু দেখা। স্ট্রোকের রোগী আসলে এমন হবে? উত্তর তো দিলে না। ও মোস্তফা জামান স্যার, আর একখান ছোট্ট প্রশ্ন। তুমি তো বললে আইসিইউর ভিতরে গ্লাসের ভিতরে ঢোকালো, নাকে নাক পোষ লাগানো, কিন্তু আমরা দেখলাম, আমি নিজে দেখেছি, আপনারা দেখেছেন কিনা জানি না, উনি খাটের পারে সোজা হয়ে বসে আছে, কোন গ্লাসের ভিতরে নাই, নাক পোষও লাগানো নাই। ও মোস্তফা জামান স্যার সেদিন একটু তিনি চিন্তিত ছিলেন। চিন্তিত থাকার কারণটা আমার ভাইরা শুনে যান। আজ 2 দিন ধরে তাকে ঘোরানো হচ্ছে, ঠিক মতো নামাজটা আদায় করতে পারছে না। ডাক্তার ভাইদের বারবার তিনি বলেছেন, এ ডাক্তার ভাইরা, আমার তো তেমন কোনো রোগ হয়নি, আমাকে কেন হসপিটালে রাখা হচ্ছে, আমাকে জেলখানার ভিতরে পাঠানো হোক, আমি নিবৃত্তে নির্জনে আমার মালিকের সম্মুখে সিজদা দিয়ে কথা বলবো, আমার যা কিছু বলো আমার মালিককে বলবো, সুযোগটা করে দাও। কিন্তু ওই নিষ্ঠুর স্বৈরাচার তার কথা শুনল না। সেদিন পিজি হসপিটালে যখন ভর্তি করা হলো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এতটুকু খাবার তাকে দেওয়া হয় না। তিনি পিপাসার জন্য কয়েকবার পানি চেয়েছেন, তার পিপাসা মিটাবার জন্য এতটুকু পানি সরবরাহ করা হয় না। ও মুসলমান, তোমরা কি মারা গেলে? এ তো সীমারের থেকে আরো কঠিন স্বৈরাচার থেকে নাও। তার ছেলেরা আজ 2 দিন যাবত এই হসপিটালে কোন ছেলেরা তার পরিবারের একটা সদস্য দেখা করতে আসলো না। চাপাই নবাবগঞ্জ যখন মাহফিল করছে, মাসুদ সাইদি আমার বুকে জড়িয়ে ধরে বললেন, তুই ভাই, সারাটা দিন সেদিন আমি বারান্দায় করেছি আমার বাবাকে এক নজর দেখার জন্য। এমন কোন ডাক্তার নাই, এমন কোন কর্মচারী নাই যাদের হাতে ধরি নাই। বলেছিলাম আমার জন্মদাতা পিতাকে আমি একবার দেখে চলে যাব, অথচ আমরা কি দেখলাম, বসা অবস্থায় কাটে পরে আসে, তুমি সিরিজ নিয়ে দৌড়াইয়া সুচ ফুটাই দিলে, যেই না সুচ ফুটাই দিলে আল্লাহু আকবার বলে বেডে পড়ে যায়। কালেমা তো তাইবা পড়তে পড়তে চিরচিরমের মতো হাল ত্যাগ করে চলে যায়। আমরা বড় এতিম হয়ে গেলাম বিশ্ব লজ্জিত আলমকে হারিয়ে। ও মুস্তফা জামাল স্যার, তুমি কিভাবে সুচ ফোটালে? কোন ডাক্তারি বিদ্যায় আছে একজন স্ট্রোকের রোগীর গায়ে সুচ ফোটাতে হলে ডাক্তারদের পরামর্শ সভা বসাতে হবে, তারপর পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করে ডাক্তাররা পরামর্শ দিলেই তারপর সুচ ফোটাতে হবে। তুমি পরীক্ষা নিরীক্ষা করেছ, সে সার্টিফিকেট দেখাও, অথবা ডাক্তারদের নিয়ে পরামর্শ করেছ, সে ভিডিও লিঙ্কটা একটু দেখাও। দেখাতে যখন পারলে না, গোটা বিশ্বের মানুষ এক বাক্যে বলছে ওই সিরিঞ্জের ভিতরে
মেডিসিন ছিল না, ওই সিরিজের ভিতরে মানুষ মারা বিষ ঢুকায়া আমাদের আল্লামা সাঈদীকে হত্যা করেছো, ঠিক না? আমার ভাইরা, আমরা চাইনি কিন্তু অভিশাপকার কথা কয় না, কথা আগে বলি আসছি না ভাই আমার। এখন বলে হুজুর আমরা বেশি গেলাম, তো কেন? নবী রাসূল তো এখন নাই, হত্যা করা লাগছে না, ইহুদি হও আমাদের লাগবে না, বেশি গেলাম। না না, রাসূল বড় হাদিসের মাঝখানে বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আমি যখন থাকবো না, এ দেশে যে আলেমরা আমার আদর্শ আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য নেতৃত্ব দেয়, ওরা সাধারণ আলেম নয়, ওরা হলো নায়েবে রাসূল। আমার দেশে নায়েবে রাসূল কি আছে? নায়েবে রাসূল কি আছে? অসংখ্য নায়েবে রাসূল আছেন। সর্বনা হুজুর একজন নায়েবে রাসূল, ওই খিলাফত আন্দোলনে মামুনুল হক একজন নায়েবে রাসূল, কিন্তু বাংলাদেশের শ্রেষ্ঠ নায়েবে রাসূল ছিলেন আল্লামা শহীদ দেলার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। কথা ঠিক আছে? রাসূল বললেন এই নায়েবে রাসূলকে যারা সম্মান করে তারা আমি রাসূল আমাকে সম্মান করে, নায়েবে রাসূলকে যারা কষ্ট দেয় আমি রাসূল তারা আমাকে কষ্ট দেয়, নায়েবে রাসূলকে যারা ভালোবাসে আমি রাসূল তারা আমাকে ভালোবাসে, নায়েবে রাসূলকে যারা হত্যা করে আমি রাসূল আবার হত্যার সাদৃশ্য হয়ে যায়। কথা কয় না? তাহলে নায়েবে রাসূলকে যারা হত্যা করে আল্লাহ রাসূলকে হত্যা করবে, তারা কি আমাদের বন্ধু না শত্রু? এটা কেমন শত্রু? সবসময় যুদ্ধ করার জন্য ওদের সাথে প্রস্তুত থাকতে হবে, তেমন শত্রু। কথা বলে এবার শুনুন আমার ভাইজান, আল্লামা সাঈদীকে হত্যা করা হলো না সে মারা গেল? হত্যা করা হলো। মুখে বললে হবে না, আজকে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে যাচ্ছে, শুনে যা। অসুবিধা হচ্ছে? আমার যদি আজকে আপনাদের বিচারে ভালো করে বুঝুন, আজকে জনগণের আদালতে বিচার হবে। কথা কয় না কেন? জনগণের আদালতে বিচার হয়ে যদি ওরা আল্লামা সাঈদীকে হত্যা করেছে এটা যদি প্রমাণ হয়, ওটা হলো ইহুদির বাচ্চা, ইহুদি। ওদের সঙ্গে যারা আছে তারাও ইহুদি, ওদের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক থাকবে না, দলদারি থাকবে না, বরং যেখানে পাবে সেখানে হত্যা। ঠিক আছে? একটু শোনেন, জানো তো না ব্যাপার না, রাগ করতেছে নাকি? আমার পিনাকি ভট্টাচার্য আর মোস্তফা জামান দুইজন ডাক্তারের কথা বলছি, কথোপকথন ইন্টারনেটে এক্ষুনি পাবেন। পিনাকি ভট্টাচার্য বলছি, ও মোস্তফা জামান স্যার, তোমার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন। তুমি যে ঢাকা মেডিকেলে পড়েছো, আমি সেই ঢাকা মেডিকেলে পড়েছি। তুমি আমার জুনিয়র, আমি তোমার সিনিয়র। তুমি না হয় মেধাবী, বিজ্ঞ ছাত্র, বিজ্ঞ ডাক্তার, আমি না হয় দুর্বল। কিন্তু তোমার কাছে জানতে চাই, ডাক্তারি বিদ্যায় কোন বলিয়ামে, কোন অধ্যায়ে, কোন অপশনে লেখা আছে একজন স্ট্রোকের রোগী চরিত্র এমন হবে? একটু আমার দেখাও। কথা বুঝতেছে আমার ভাইজান? উনি বললেন, তুমি তো বললে আল্লামা সাঈদী স্ট্রোক করেছে, তাই তাকে গাজীপুর জেলখানা থেকে বের করে গাজীপুর হসপিটালে ঢোকানো হলো। গাজীপুর হসপিটাল যেদিন ঢুকলেন, ভালো করে শুনুন, সেই দিন জোহরের রক্তে আল্লামা সাঈদী সকল কয়েদিকে ডাকছেন,
এ আমার কয়েদি ভাইরা, মুসলিম ভাইরা, আসো আসো, নামাজ ফরজ, একসঙ্গে উযু করে আমরা জামাতে নামাজ পড়ি। শুধু কয়েকদিন ডাকি নাই, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যারা সেদিন ছিল সকলকে ডেকে ডেকে বললেন, আপনারা যদি মুসলিম হন, আসুন, নামাজ পড়া ফরজ, এটা আল্লাহর দেওয়া ফরজ, আমরা একসঙ্গে উযু করে নামাজটা আদায় করিনি। তিনি তার দায়িত্বে যে পুলিশ বাইরে ছিল তাদেরকেও দাওয়াত দিলেন, নামাজ পড়ে। পিনাকি ভট্টাচার্য বললেন, হে মোস্তফা জামান স্যার, সেদিন আমরা কি দেখলাম? আল্লামা সাঈদী দাঁড়িয়ে নামাজ পড়লেন, শুধু নামাজ পড়লেন দাঁড়িয়ে, তিনি ইমামতি করলেন জামাতে, পুলিশ ভাইরা তার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইক্তিদা করে নামাজ পড়ল। লাভাকে বললেন না, আমরা ছাগল না, আমরা নির্বোধ গরু না, আমাদের গলায় ছাগলের রশি দিয়ে যেখানে সেখানে টানবে। বাংলাদেশের মুসলমান এখন বুঝতে শিখেছে, ঠিক না? ও মুস্তফা জামান স্যার, একজন স্ট্রোক রোগী সে দাঁড়িয়ে কিভাবে নামাজ পড়ে? একজন স্ট্রোক রোগী সে দাঁড়িয়ে তার জামাতের ইমামতি করে কি করে? বলো দেখি, কোন ভলিউমে আছে ডাক্তারি বিদ্যায় একজন স্ট্রোক রোগী আচরণ এমন হবে? আমার একটু দেখাও। ভাইরা আমার, দেখাতে তো পারলে না। ও মোস্তফা জামান স্যার, আর একটি প্রশ্ন তোমার কাছে করি। তুমি যে বললে আহা স্ট্রোকের রোগী আরো বলবৎ হয়ে গেছে, আরো নাকি বলবৎ, আরো বলবৎ। এখন গাজীপুর হসপিটালের ডাক্তাররা তার চিকিৎসা দিতে সক্ষম না, তাই রিপোর্ট করে পিজি হসপিটালে পাঠালো মোস্তফা জামানের কাছে। ও মোস্তফা জামান স্যার, তোমার কাছে রিপোর্ট করে পাঠালো, অথচ তুমি যে কে আমি জানি। তুমি তো ছিলে ছাত্রলীগের সভাপতি। শুধু সভাপতি নও, সেদিন গণমঞ্চে, শাহবাগের মঞ্চে ইমরান সরকারের সঙ্গে তুমি হাত মিলাইয়া নেতৃত্ব দিয়েছিলে আল্লামা সাঈদীকে ফাঁসির মঞ্চে নিয়ে মারবে, ঠিক না? অথচ তোমার কাছে পাঠালো। এর জন্য দেখলে মনে হয় বাঘের কাছে ছাগল পোষানি। এই কথা কয় দেখে আমার ভাইরা, বিশ্বনন্দিত আলেমকে 13টা বছরে ভাবে কষ্ট দিল। আহা, যে কষ্ট দিয়েছে মামুনুল হক নিজেই বেরিয়ে এসে বলল, তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, কিন্তু তিনি এমন একজন কঠিন ইমানদার মানুষ, তার কোনো কষ্ট তাকে ঘায়েল করতে পারে না। 13টা বছর কষ্ট দিয়ে ওরা মারতে পারেনি। এখন মোদির কাছে কৌশল জেনে সে ষড়যন্ত্র করে মারল। মোস্তফা জামান কি বলছে? মোস্তফা জামান স্যার, ওটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তোমার কাছে প্রশ্ন আমার। তুমি যে বললে স্ট্রোকের রোগী বলবৎ হয়ে গেছে, কিন্তু আমরা তো উল্টো দেখলাম। বিশ্বের মানুষ দেখেছে, তাকে রিফার্ড করে তোমার কাছে যখন পাঠালাম, পিজি হসপিটালে গেটে এসে যখন নামছে হাইস গাড়ির থেকে, আমরা দেখলাম তখন হেঁটে নামছে। শুধু হেঁটে নামি না, উনি মানুষকে দেখে সালাম দিচ্ছে। শুধু সালাম দেয় নাই,
হাতটা লম্বা করে মুসাফাও করছে, ঠিক লাগা। শুধু মুসাফা করে নেই, জনগণের সম্মুখে দাঁড়িয়ে জনগণের কৌশলে দিয়ে জানাজানি হচ্ছে। যখন জানাজানি হয় আমরা তো দেখলাম তার চেহারার পদ্মে চাঁদের ফালির মতো হাসিগুলো বের হয়ে যায়। ও মোস্তফা জামাল স্যার, বলো বলো দেখি, একজন স্টিক রোগী সে হেঁটে যাবে কি করে, মানুষকে সালাম দেয় কি করে, আবার মানুষের সঙ্গে মুসাফা করে কি করে, আবার তার চেহারার পরে দিয়ে চাঁদের ফালির মতো হাসিগুলো বের হয় কি করে? বলো বলো, ডাক্তারি বিদ্যার কোন ভলিউমে আছে আমার একটু দেখা। স্ট্রোকের রোগী আসলে এমন হবে? উত্তর তো দিলে না। ও মোস্তফা জামান স্যার, আর একখান ছোট্ট প্রশ্ন। তুমি তো বললে আইসিইউর ভিতরে গ্লাসের ভিতরে ঢোকালো, নাকে নাক পোষ লাগানো, কিন্তু আমরা দেখলাম, আমি নিজে দেখেছি, আপনারা দেখেছেন কিনা জানি না, উনি খাটের পারে সোজা হয়ে বসে আছে, কোন গ্লাসের ভিতরে নাই, নাক পোষ লাগানো নাই। আহা, ও মোস্তফা জামান স্যার সেদিন একটু তিনি চিন্তিত ছিলেন। চিন্তিত থাকার কারণটা আমার ভাইরা শুনে যান। আজ 2 দিন ধরে তাকে ঘোরানো হচ্ছে, ঠিক মতো নামাজটা আদায় করতে পারছে না। ডাক্তার ভাইদের বারবার তিনি বলেছেন, এ ডাক্তার ভাইরা, আমার তো তেমন কোনো রোগ হয়নি, আমাকে কেন হসপিটালে রাখা হচ্ছে, আমাকে জেলখানার ভিতরে পাঠানো হোক, আমি নিবৃত্তে নির্জনে আমার মালিকের সম্মুখে সিজদা দিয়ে কথা বলবো, আমার যা কিছু বলো আমার মালিককে বলবো, সুযোগটা করে দাও। কিন্তু ওই নিষ্ঠুর স্বৈরাচার তার কথা শুনল না। সেদিন পিজি হসপিটালে যখন ভর্তি করা হলো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এতটুকু খাবার তাকে দেওয়া হয় না। তিনি পিপাসার জন্য কয়েকবার পানি চেয়েছেন, তার পিপাসা মিটাবার জন্য এতটুকু পানি সরবরাহ করা হয় না। ও মুসলমান, তোমরা কি মারা গেলে? এ তো সীমারের থেকে আরো কঠিন স্বৈরাচার থেকে নাও। তার ছেলেরা আজ 2 দিন যাবত এই হসপিটালে কোন ছেলেরা তার পরিবারের একটা সদস্য দেখা করতে আসলো না। চাপাই নবাবগঞ্জ যখন মাহফিল করছে মাসুদ সাইদি আমার বুকে জড়িয়ে ধরে বললেন, তুই ভাই সারাটা দিন সেদিন আমি বারান্দায় করেছি আমার বাবাকে এক নজর দেখার জন্য। এমন কোন ডাক্তার নাই, এমন কোন কর্মচারী নাই যাদের হাতে ধরি নাই। বলেছিলাম আমার জন্মদাতা পিতাকে আমি একবার দেখে চলে যাব, ওরা অনুমতি দিল না। সন্ধ্যা পর্যন্ত হয়তো কাঁদলাম, শেষে অনুমতি যখন পেলাম না বললাম, ও ভাইরা জানালাটা একটু খুলে দাও, আমি দূরের থেকে আমার জান্নাতি বাবা চেহারাটা এক নজর দেখবো, আর শুধু দেখবো সে মারা গেল না, সে বেঁচে আছে, এতটুকু দেখে চলে যাব। সে অনুমতি দেওয়া হলো না। ভাইরা আমার, মোস্তফা জামান স্যার অথচ পিনাকি বলছেন, আমরা কি দেখলাম
তিনি এই জন্য চিন্তিত ছিলেন, কেন ছেলেরা আসে না, কেন পরিবারের লোক দেখতে আসে না, কেন খাবার দেয় না, কেন তৃষ্ণার পানিটুকু আমার দেয় না, কি অপরাধ আমি করেছি রে। তাই তিনি তো আমাদের মতো আলেম নন, তিনি আল্লামা। তিনি ঘটনার প্রেক্ষিতে বুঝে ফেলেছিলেন নিশ্চয় অদৃশ্যে কিছু ঘটে যাচ্ছে, তাই তো তিনি চিন্তিত হয়ে বসেছিলেন। ও মোস্তফা জামাল সাহ, অথচ আমরা কি দেখলাম, বসা অবস্থায় কাঠের পরে আসে, তুই সিরিজ নিয়ে দৌড়াইয়া সুচ ফুটাই দিলে, যেই না সুচ ফুটাই দিলে আল্লাহু আকবার বলে বেডে পড়ে যায়। কালেমা তো তাইবা পড়তে পড়তে চিরচিরমের মতো কাল ত্যাগ করে চলে যায়। আমরা বড় এতিম হয়ে গেলাম বিশ্ব লজ্জিত আলমকে হারিয়ে। ও মোস্তফা জামাল স্যার, তুমি কিভাবে সুচ ফোটালে? কোন ডাক্তারি বিদ্যায় আছে একজন স্ট্রোকের রোগীর গায়ে সুচ ফোটাতে হলে ডাক্তারদের পরামর্শ সভা বসাতে হবে, তারপর পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করে ডাক্তাররা পরামর্শ দিলেই তারপর সুচ ফোটাতে হবে। তুমি পরীক্ষা নিরীক্ষা করেছো, সে সার্টিফিকেট দেখাও, অথবা ডাক্তারদের নিয়ে পরামর্শ করেছো, সে ভিডিও লিঙ্কটা একটু দেখাও। দেখাতে যখন পারলে না, গোটা বিশ্বের মানুষ এক বাক্যে বলছে ওই সিরিজের ভিতরে মেডিসিন ছিল না, ওই সিরিজের ভিতরে মানুষ মারা বিষ ঢুকায়া আমাদের আল্লাহ সাইদিকে হত্যা করেছো, ঠিক না? আমার ভাইরা, আমরা চাইনি কিন্তু অভিশাপকার কথা কয় না, কথা আগে বলি আসছি না।